আসসালামু আলাইকুম। প্রথমে ব্রিটিশ এবং আমেরিকান উচ্চারণে কমন পার্থক্যগুলো জানা যাক। নাম্বার 1, একটি প্রধান পার্থক্য হলো আর এর উচ্চারণ। আমেরিকানরা প্রায় সকল ক্ষেত্রে আর উচ্চারণ করে, কিন্তু ব্রিটিশরা কিছু কিছু ক্ষেত্রে আর উচ্চারণ করে, আবার কিছু কিছু ক্ষেত্রে আর উচ্চারণ করে না। নাম্বার 2, ব্রিটিশ উচ্চারণে ভাওয়াল সাউন্ডের পরে যদি আর থাকে তাহলে আর উচ্চারিত হবে না। যেমন ওয়াটার, এখানে ভাওয়াল সাউন্ডের পর আর থাকাতে আর উচ্চারিত হয়নি। ফাদা, মাদা ইত্যাদি। কিন্তু আমেরিকান উচ্চারণে আর উচ্চারিত হবে। ওয়াটার এর পরিবর্তে ওয়াটার, ফাদা এর পরিবর্তে ফাদার, মাদা এর পরিবর্তে মাদার হবে। আবার আমেরিকানরা অনেক সময় ঠ এর জায়গায় ড এর মতো উচ্চারণ করে থাকে। নাম্বার 3, যদি দুইটি ভাওয়াল সাউন্ডের মধ্যে আর থাকে তাহলে আর উচ্চারিত হবে। যেমন ফেব্রুয়ারি, এখানে এ এর পর আর এবং আর এর পর ওয়াই, অর্থাৎ দুটি ভাওয়াল সাউন্ডের মধ্যে আর থাকাতে আর উচ্চারিত হয়েছে। এখানে ওয়াই হলো সেমি ভাওয়াল। এর আগের ভিডিওতে সেমি ভাওয়াল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ভিডিওটি না দেখে থাকলে দেখে নেবেন, আর যারা দেখেছেন তারা এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। নাম্বার 4, সিলেবলের শেষ অক্ষর আর এবং আরই হলে ব্রিটিশ উচ্চারণে আর উচ্চারিত হয় না। যেমন খা, মো, কিন্তু আমেরিকান উচ্চারণে আর উচ্চারিত হবে। খা এর জায়গায় খার, মো এর জায়গায় মোর। আপাতত এই পার্থক্যগুলো জানলেই চলবে। আরও কিছু পার্থক্য রয়েছে বানানের মধ্যে, সেগুলো এখন জানা দরকার নেই। যখন আমরা অ্যাডভান্সে চলে যাব তখন জানাই ভালো। এখন শুদ্ধ উচ্চারণের আরও কিছু নিয়ম সম্পর্কে জানা যাক। নাম্বার 1, এক বা একাধিক সিলেবলযুক্ত শব্দের শুরুতে যদি ফি থাকে, এতদিন আমরা প এর মতো উচ্চারণ করেছি, এখন থেকে প এর স্থলে ফ এর মতো উচ্চারণ করতে হবে। যেমন ফ্যান, ফ্যাট, ফ্রেই, ফন্ট ইত্যাদি। আবার ফি যদি শব্দের বা সিলেবলের শেষে থাকে তাহলে ফ এর মতো উচ্চারণ না করে প এর মতো উচ্চারণ করতে হবে। যেমন লিপ, ডিপ, ফাইভ ইত্যাদি। নাম্বার 2, এক বা একাধিক সিলেবলযুক্ত শব্দের শুরুতে যদি থি থাকে, এতদিন আমরা ট এর মতো উচ্চারণ করেছি, এখন থেকে ট এর স্থলে ঠ এর মতো উচ্চারণ করব। যেমন থিন, থিম, ঠি, ঠ্যান, টাইম ইত্যাদি। আবার থি এইচ যদি একসাথে থাকে তাহলে দ অথবা থ এর মতো উচ্চারিত হয়। যেমন থিঙ্ক, দ্যাট, থ্যাঙ্কস ইত্যাদি। নাম্বার 3, এক বা একাধিক সিলেবলযুক্ত শব্দের শুরুতে যদি সি, খেই, খিউ থাকে, এতদিন আমরা ক এর মতো উচ্চারণ করেছি, এখন থেকে ক এর স্থলে খ এর মতো উচ্চারণ করব। যেমন খ্যান, খি, খুইক ইত্যাদি। নাম্বার 4, এস এর পরে যদি ফি, ঠি, সি, খেই, খিউ থাকে তাহলে উচ্চারণে কোনো পরিবর্তন হবে না। তখন স্বাভাবিক প, ট, ক এর মতো উচ্চারণ হবে। যেমন স্পট, স্টপ, স্কুল, স্কিল ইত্যাদি। প্রিয় বন্ধুরা, ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।